হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের সামনে আরো একটি কলেজের রিভিউ ভিডিও নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো কোন কলেজের ব্যাপারে আজকে আমি বলতে চলেছি এই ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং নতুন কিছু জানতে পারবে কলেজের ব্যাপারে। ঠিক আছে, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো প্রথমে আমরা বীরভূম ফার্মাসি স্কুলের ব্যাপারে বলবো আজকের এই ভিডিওতে। তো বীরভূম ফার্মাসি স্কুল যেটা বীরভূম জেলায় অবস্থিত, নাম নেই আছে বীরভূম ফার্মাসি স্কুল। তো এটা হচ্ছে কলেজের একটা তোমার পিকচার দেখতে পারো, কলেজের হোয়াইট বিল্ডিং। ঠিক আছে, এবারে তোমাদের অ্যাপ্রুভাল নিয়ে কথা বলবো যে এই কলেজটি পিসিআই এবং এআইসিটি অ্যাপ্রুভড কলেজ। ঠিক আছে, যে পিসিআই হচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং এআইসিটিই হচ্ছে কি তোমার অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ঠিক আছে, এই দুটোই হচ্ছে তোমাদের ফার্মাসির যে পড়াশোনাটা মানে বি ফার্মের যে এডুকেশনটাকে কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, তো এই দুটো থেকে অ্যাপ্রুভড কলেজটি। তো নিঃসন্দেহে কলেজটি অ্যাপ্রুভাল খুবই ভালো এবং অ্যাফিলিয়েটেড টু ম্যাকাউড ইউনিভার্সিটি, যেটা সব কলেজই হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের প্রায়। ঠিক আছে, টাইপ হচ্ছে কি এটা একটি প্রাইভেট কলেজ এবং এটি 2017 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি কলেজ। ঠিক আছে, ফার্মাসি কলেজ, যেটা হচ্ছে বীরভূম জেলার দুবরাজপুরে অবস্থিত। ডিটেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফলো করতে পারো। ঠিক আছে, তো এবারে দেখা যাক কি কি কোর্স আমরা এখানে করতে পারবো এই কলেজে অ্যাডমিশন নেওয়ার পর। তো এখানে তোমাদের ডিপ্লোমা ইন ফার্মাসি হয়। তো ডিপ্লোমার জন্য তোমাদের 60 সিট ইনটেক আছে তোমাদের এখানে। 2 বছরের কোর্স হয় ডিপ্লোমা কোর্স, তোমরা অবশ্যই জানো। আর তারপরে তোমাদের ইউজি কোর্সের মধ্যে বিফার্ম এবং বিফার্ম ল্যাটারাল তোমরা এখানে পেয়ে যাচ্ছ। যেমন বিফার্ম হচ্ছে 100 সিটের ক্যাপাসিটি, আর তোমার বিফার্ম তো 4 ইয়ার ডিউরেশন থাকে। এবং বিফার্ম ল্যাটারাল এন্ট্রি, যেমন যারা যারা ডিফার্ম করে বিফার্ম করার কথা ভাবছো, তো তোমাদের জন্যই হচ্ছে ল্যাটারাল এন্ট্রি কথা বলা হয়, যেটা তোমাদের ডিফার্ম 2 বছর কমপ্লিট করার পর বিফার্মের সেকেন্ড ইয়ারে তোমরা অ্যাডমিশন নেবে। ঠিক আছে, তারপর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার করতে তোমাদের আরো 3 বছর কন্টিনিউ করতে হবে। তো এটা হচ্ছে বিফার্ম ল্যাটারালের ক্রাইটেরিয়া। তো বিফার্ম ল্যাটারালের জন্য 15 সিটস অ্যাভেলেবেল আছে এই কলেজে। ঠিক আছে, 3 ইয়ার্স ডিউরেশন যেটা বললাম। তারপরে আর একটা হচ্ছে কি পিজি কোর্সেস থাকে। তো পিজি কোর্সেস মিনস ফার্মা এম ফার্ম, যেটা মাস্টার ইন ফার্মাসি। ঠিক আছে, তো 2 বছরের এটি কোর্স থাকে এবং এখানে দুটো ডিপার্টমেন্টের সিট আছে, অ্যাভেলেবেল আছে, এম ফার্ম করানো হয়। সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি আর হচ্ছে তোমার ফার্মাকোগনোসি। ঠিক আছে, 15 সিট দুটোতেই আছে, 15টা করে সিট। তো এবারে আমরা দেখে নেব এলিজিবিলিটি কি কি থাকতে পারে এই কলেজে অ্যাডমিশনের জন্য। তো বি ফার্মের জন্য সর্বপ্রথম 45% মার্কস ওভারঅল, যে অ্যাভারেজ মার্কস ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স আর বায়োলজি যে কোনো একটা হলেও হবে। দুটো থাকলেও অসুবিধা নেই কোনো। ঠিক আছে, তো এখানে 10+2 তে থাকতে হবে অ্যালং উইথ ইংলিশ সাবজেক্ট, যেখানে ইংলিশ সাবজেক্টে তোমাদের মিনিমাম 30% মার্কস থাকতেই হবে। ঠিক আছে, এবং তোমাদের যেই মেন্স অথবা ডব্লিউবিজিই এক্সাম দিয়ে তোমাদেরকে ওই কাউন্সিলিং এর মাধ্যমে এই কলেজে অ্যাডমিশন পাবে। যেই মেনের র্যাঙ্ক মোটামুটি আমি এখানে দিইনি, তবুও ধরে রাখো তোমাদের বেশি নয়, তোমাদের 5-7 থেকে 8 লাখ র্যাঙ্ক হলেও তোমরা এই কলেজ পেয়ে যাবে। যেই মেন্স এর কথা বলছি, ঠিক আছে। এবং তোমরা যদি যেই মেন না দিয়ে থাকো, ডব্লিউবিজিই দিয়ে থাকো, তাহলে ডব্লিউবিজিই তেও তোমাদের যদি আন্ডার 60K র্যাঙ্ক থাকে, তোমরা অবশ্যই এই কলেজটা পেয়ে যাবে কাউন্সিলিং এর মাধ্যমে। তো তারপরে তোমাদের হচ্ছে এম ফার্ম, যেটা হচ্ছে এম ফার্মের মধ্যে মাস্টার ইন ফার্মাসি, তোমাদেরকে বি ফার্ম পাস করতে হবে মিনিমাম অ্যাভারেজ একটা 60% মার্কস নিয়ে তোমাদের পাস করে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে পাস করতে হবে। তারপর তোমাদের জিপ্যাট অথবা পিজিইটি এক্সাম হয়, যেটা তোমাদের বি ফার্মের পর এম ফার্মে অ্যাডমিশনের জন্য তোমাদের একটা অল ইন্ডিয়া মানে এক্সাম হয়। ঠিক আছে, যেমন ডব্লিউবিজিই বা জেই মেন্স বলো, সেরকম জিপ্যাট অথবা পিজিইটি এক্সাম হয়। তোমরা সেই এক্সামটা দিয়ে পাস করে ওই র্যাঙ্কের কাউন্সিলিং করে, মানে র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং করে তোমরা এম ফার্মে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, আর বি ফার্ম ল্যাটারালদের কথা যদি বলি আমরা, তাহলে এখানে তোমাদের ডি ফার্ম পাস করতে হবে কোনো পিসিআই অ্যাপ্রুভড ইনস্টিটিউট থেকে অবশ্যই। সেখান থেকে তোমাদের 45% বা ইকুইভ্যালেন্ট সিজিপিএ থাকতে হবে। এবং তোমাদেরকে জিলেড একটা এক্সাম হয়, যেটা অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সাম। তো জিলেড এক্সাম দিয়ে তোমাদের কাউন্সিলিং এর মাধ্যমে এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো দেখো, এন্ট্রান্স এক্সাম তো দিতে হবে। তুমি বি ফার্ম করতে চাও, ডি ফার্ম করতে চাও, অথবা ল্যাটারাল এন্ট্রি নিতে চাও, তো এন্ট্রান্স এক্সাম ইজ মাস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এবারে দেখা যাক আমাদের ইনফ্রাস্ট্রাকচার এই কলেজের কেমন কি আছে। তো ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তোমাদের ক্লাসরুম, টিউটোরিয়াল রুমস এবং লিখে দিয়েছি, তোমরা এখানে দেখতে পাবে কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে, আমি তোমাদের বলে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি। তোমাদের ক্লাসরুমস তো অবশ্যই থাকবে, মানে এখানে শুধুমাত্র ক্লাসরুম নয়, এখানে স্মার্ট ক্লাসরুমও আছে ফ্যাসিলিটি তোমাদের।
কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে পড়াশোনার সুযোগ পাবে ওখানে। তারপরে টিউটোরিয়াল রুম মানে মিন্স ডিসকাশন রুম বলতে পারো ওটাকে, লাইব্রেরি, রিডিং রুম, তারপর তোমাদের ল্যাবরেটরিতে ইকুইপমেন্ট গুলো খুবই ভালো পরিমাণেই আছে এখানে কলেজে, ঠিক আছে। এবং বিভিন্ন ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে ল্যাবরেটরি তোমরা দেখতে পাবে। এবং কমন রুমস আছে যেখানে তোমাদের বয়েজ এবং গার্লস এর জন্য আলাদা আলাদা করে কমন রুম রাখা আছে, যেখানে তোমরা নিজেদের কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তোমরা পারফর্ম করতে পারবে ওখানে, ঠিক আছে। সাইকেলিং এবং ভেহিকেল স্ট্যান্ড তোমরা পেয়ে যাবে, তোমরা যারা যারা ধরো কাছাকাছি তোমাদের কলেজের কাছাকাছি তোমাদের বাড়ি যদি হয়, বা তোমরা যদি সেখানে কোথাও কাছাকাছি থাকো, সেখান থেকে তুমি সাইকেলে করে কলেজে এলে তো কলেজে সাইকেল রাখার জন্য পর্যাপ্ত জায়গা তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তারপর প্লেগ্রাউন্ড দেখতে পাবে এবং ওয়াইফাই ফ্যাসিলিটি দেখতে পাবে এন্টায়ার ক্যাম্পাসের মধ্যে, ফ্রি ওয়াইফাই, ঠিক আছে। সো নেক্সট তোমাদের দেখো ক্লাসরুমের কথা যেটা বলছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ক্লাসরুম, সেখানে তোমাদের প্রজেক্টর ফ্যাসিলিটিও পাবে, প্লাস তোমাদের হোয়াইট বোর্ড এবং ব্ল্যাক বোর্ড সব রকমের ফ্যাসিলিটি তোমরা দেখতে পাবে ক্লাসরুমের মধ্যে। নেক্সট লাইব্রেরিতে সিটিং ক্যাপাসিটি তোমরা দেখতে পাচ্ছ, সিটিং ক্যাপাসিটি খুব ভালো পরিমাণেই আছে। এবং তোমাদের এখানে কম্পিউটার ও আছে লাইব্রেরিতে, তোমরা যদি ই বুকস বা কিছু জার্নাল পড়তে চাও তোমরা সেখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। প্লাস তোমাদের বুকস, অনেক রকমের বই, জার্নাল, তোমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন রকমের জার্নাল তোমরা এই কলেজে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, লাইব্রেরিতে। তো লাইব্রেরি ফ্যাসিলিটি খুবই ভালো এখানকার, ঠিক আছে। নেক্সট তোমাদের ল্যাবরেটরি, তো ল্যাবরেটরিতে দেখতে পাচ্ছ তোমাদের ইকুইপমেন্ট পূর্ণ একটি ল্যাবরেটরি তোমরা দেখতে পাচ্ছ এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। তো ফ্যাসিলিটি খুবই ভালো, ল্যাবরেটরিতে তোমরা কাজ করার সুযোগ পাবে, যেহেতু বিফার্ম একটি প্র্যাকটিক্যাল বেসড কোর্স, তো তোমাদের ল্যাবরেটরিতে কাজ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, ঠিক আছে, যে ল্যাবরেটরিটা। তো ল্যাবরেটরি ভালো হলে তোমরা ভালো করে জিনিসগুলো বুঝতে পারবে, শিখতে পারবে কিভাবে কেমন কি ফর্মুলেশন করা হচ্ছে, বা বিভিন্ন আরো যেগুলো তোমরা যখন বিফার্ম ভর্তি হবে তোমরা ধীরে ধীরে জানবে, ঠিক আছে। তো ল্যাবরেটরি তোমরা ছবি দেখে নাও, তো অবশ্যই খুবই ভালো ল্যাবরেটরি। এবারে আছে আমাদের হোস্টেল ফ্যাসিলিটিস, যারা যারা তোমাদের দূর থেকে ওই কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের জন্য হস্টেল ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে ওই কলেজে। যেমন তোমাদের লজিং এর জন্য মানে শুধুমাত্র রুমের জন্য 1500 করে পার মান্থ তোমাদের যে চার্জটা থাকবে, এবং ফুডস, ঠিক আছে, যেমন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট আর টিফিন। তো এখানে টিফিন লেখা আছে, হয়তো স্ন্যাক্স কিছু হতে পারে, তো ওটার জন্য 3500 তোমাদের পার মান্থ দিতে হবে। তো টোটাল হয়ে গেল 5000 টাকা প্রতি মাসে তোমাদের, সরি 5000, হ্যাঁ সরি 5000 তোমাদের প্রতি মাসে দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হস্টেলের রেন্ট, এবং তার সাথে তোমাদের যখন অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের সময় এটা রিফান্ডেবল 5000 কস্ট অ্যান্ড ডিপোজিট করতে হবে তোমাদের, ওটা আলাদাভাবে তোমাদের অ্যাডমিশনের জন্য করতে হবে। প্লাস তোমাদের কি করতে হবে, 5000 করে পার মান্থ তোমাদের হস্টেলের রুম রেন্ট প্লাস খাওয়া, ঠিক আছে। তো ওটা তোমরা নজর রাখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা জিনিস মেনশন করে দেওয়া আছে, ফুডস এবং লজিং চার্জেস তোমাদের প্রতি মাসের 5th ডেতে মানে হয়তো 5 তারিখের মধ্যে তোমাদেরকে পে করে দিতে হবে। এবং এখানে আমি মেনশন করিনি, বাট ফুড চার্জেস মানে সিজন অনুযায়ী চেঞ্জ হতেও পারে, ঠিক আছে, যেটা তোমাদের ওখানে তোমাদের মেনশন করা ছিল, আমি বলে দিলাম। তো যেহেতু যদি বাজারের মূল্য কম বেশি হয়, তাহলে অবশ্যই তোমাদের ফুডের চার্জেস কম বেশি বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে। তো নেক্সট আমরা আসি ফি স্ট্রাকচারের ব্যাপারে, ঠিক আছে। তো এখানে কোর্স করতে হলে তোমাদের কত টাকা খরচ হবে অথবা কত টাকা লাগবে তোমাদের কোর্স গুলো কমপ্লিট করতে। যেমন প্রথমে আমি ডি ফার্মের কথা বলেছি, ডি ফার্মের জন্য টোটাল তোমরা এখানে পজ করে তোমরা দেখে নিতে পারো কোন কি কি ফিজ লাগছে বা কি কি দেওয়া হবে, তোমরা দেখে নিতে পারো। এখানে ড্রেস কিট ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো ডি ফার্মের জন্য তোমাদের 1,96,800 রুপিস তোমাদের 2 বছরের টোটাল খরচ হবে, ঠিক আছে। তো 1,96,000 টাকা তোমাদের 2 বছরের ডি ফার্ম কোর্স করার জন্য তোমাদের লাগছে এখানে। নেক্সট আমরা বি ফার্ম, তোমরা পজ করে দেখে নিতে পারো মানে ব্রেকআপ গুলো, মানে কেমন কি কোথায় কত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। তো আমি বলে যাচ্ছি টোটাল খরচটা, তোমাদের বি ফার্ম করার জন্য 4 বছরে টোটাল 4 বছরে 3,73,000 টাকা খরচ হবে, ঠিক আছে। এবারে দেখো আমি ফিস গুলো তোমাদের বলছি, এগুলো যে সিজনটা আমি পেয়েছি তো কলেজের ওয়েবসাইটে এই বছরের, ঠিক আছে। তো এই বছরে মানে 2024-25 সালটা, ঠিক আছে। তো তোমাদের জন্য এই যে বছরেরটা এখনো তো রিলিজ হয়নি, কারণ তোমাদের
যখন অ্যাডমিশন শুরু হবে, মানে কাউন্সিলিংটা শুরু হবে ডব্লিউবিজেই, তখন তোমরা এই নতুন একটা যে ব্রাউজার যখন কলেজ পাবলিশ করবে, সেখানে তোমরা এই বছরের মানে 2025-26-এর ফি স্ট্রাকচার দেখতে পাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি বলে দিই, কিছু না হলেও প্রায় তোমরা 20 to 30,000 একটু ইনক্রিজ করে চলবে। ঠিক আছে, ধরো আমি এখানে 3,73,000 বলছি, তোমরা এটা 4 লাখ ধরে চলতে পারো। ঠিক আছে, বর্তমানে হয়তো কমও হতে পারে অথবা বেশি হতে পারে, আমি তোমাদেরকে আগে থেকে একটুখানি আন্দাজ করার জন্য বলছি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের টোটাল বি ফার্মের জন্য তোমাদের 3,73,000 টাকা খরচ হবে টোটাল এই কলেজে। এবং তোমাদের যদি আমি বলি, তো বি ফার্ম ল্যাটারালদের জন্য, ঠিক আছে, তো বি ফার্ম ল্যাটারাল তোমাদের জানো 3 বছরের কোর্স হবে এটি, মানে তোমাদের সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তো 3 বছরের কোর্স। তো 3 বছরের কোর্সে তোমাদের টোটাল 2,87,900 টাকা খরচ হবে, ঠিক আছে, টোটাল 3 বছরের জন্য তোমাদের। আর এখানে এম ফার্ম করতে হলে তোমাদের এম ফার্মে খরচ হবে 2,87,000 টাকা, এটাও বি ফার্ম ল্যাটারালের সাথে সমান, কারণ এখানে এম ফার্মে জানো তোমরা অবশ্যই রিসার্চ বেসড, তোমাদের একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে তোমাদের পড়াশোনা করতে হবে 2 বছর ধরে। তো সেখানে তোমাদের বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক আছে বা সেগুলো সব মিলিয়ে তোমাদেরকে টোটাল 2,87,000 টাকা তোমাদের কোর্স ফিস। ঠিক আছে, তো কোথায় কত টাকা কোর্স লাগছে তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো। তো এটা হচ্ছে তোমাদের ফি স্ট্রাকচারের ব্যাপারে বললাম। তো ওভারঅল কলেজের ব্যাপারে বলা হয়ে গিয়ে থাকলেও একটা জিনিস এখনো বাকি আছে, যেটা হচ্ছে প্লেসমেন্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই ওটাও শুনতে খুবই ইচ্ছুক। তো প্লেসমেন্টের কথা যদি বলি, এখানকার যে এডুকেশন ফ্যাসিলিটি যতটা ভালো, তার জন্য এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই হায়ার স্টাডিজ প্রিফার করছে। ঠিক আছে, তো হায়ার স্টাডিজ এর জন্য এখানে স্টুডেন্ট ভালো পড়াশোনা ভালো হয় বলে সবাই হায়ার স্টাডিজ এর দিকেও যাচ্ছে। এবং এখানে অ্যাভারেজ প্যাকেজ প্রায় 2.8 to 3 লাখ পার অ্যানাম তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, বিভিন্ন কোম্পানি এখানে ভিজিট করে, যেমন অ্যাপোলো ফার্মাসি, অ্যালকেম ল্যাবরেটরিজ, অ্যালেম্বিক, লিউপিন, টরিন ফার্মা এটসেট্রা। তোমাদেরকে বিভিন্ন কোম্পানি তোমরা এখানে ক্যাম্পাসিং এর জন্য দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওভারঅল তোমরা 2.42 to 3 লাখ তোমরা একটা অ্যাভারেজ স্যালারি প্যাকেজ তোমরা পেতে পারো এই কলেজ থেকে। ঠিক আছে, তো ওভারঅল কলেজটি খুবই ভালো, তোমরা চাইলে তোমাদের যদি সুবিধা মতো তোমরা এই কলেজটাকে চুজ করতে পারো। ঠিক আছে, তোমার ডিটেলস তোমাদের আমি বলে দিলাম। তো তোমাদের তোমরা যদি চাও, এবং তো তোমাদের থেকে তোমাদের অ্যাকর্ডিং টু মি কলেজটি ভালো। ঠিক আছে, তো বিফর্ম করার জন্য অবশ্যই খুব ভালো কলেজ, তোমরা চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে, একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এরকম ফার্মাসি রিলেটেড আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।